হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী এবং সামনে যারা 19তম এবং আরও নিবন্ধন পরীক্ষা যারা দেবেন, তাদের জন্য একটা সুখের সংবাদ হচ্ছে অনেকগুলো নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো কিন্তু এমপিও হতে চলছে। এগুলো এমপিও হলে কিন্তু দেখা যাবে যে অনেকগুলো শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেখা যাবে যে অনেকগুলো মানে বেকার ছেলেমেয়ের চাকরি হবে। এটি আসলে অবশ্যই একটা সুখের খবর। তবে যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন, তারা প্রিলিমিনারি প্রিপারেশন নিতে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। আমাদের অলরেডি রিটেন সাজেশনের কাজ চলতেছে। কিছু সাজেশন অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। আর 18তম যারা ভাইবা দিচ্ছেন, তাদের ভাইবা প্রায় শেষের দিকে। তবে যারা 329 কোড, রাষ্ট্রবিজ্ঞানী সকল সাবজেক্টের ভাইবা যেহেতু এখন হয়নি, আপনারা চাইলে আমাদের কাছে ভাইবা সাজেশনও নিতে পারবেন। চলুন আমরা আমাদের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেনের অর্থাৎ আজ আয়োজিত একটা সংবাদ সম্মেলনে এমপিও নীতিমালা 2021 বাতিল করে নতুন করে সকলকে এমপিওভুক্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে একই পাঠক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন। এই বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সংগঠনের নেতারা এমপিও আসলে এখানে আপনারা পড়ে নেন, আমি স্কুল করে যাচ্ছি। আসলে এখানে মূল কথা হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এমপিও নিজের ইচ্ছায় কিন্তু করছে না। তারা কিন্তু গেস্ট টিচার বা নিজস্ব টিচার দিয়ে তারা প্রতিষ্ঠান চালাচ্ছে। এমপিও ভুক্তর জন্য তারা কিন্তু আবেদনও করে না। আবার কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক ভালোভাবে পড়াশোনা চালিয়ে আসতেছে, কিন্তু তারা এমপিওর জন্য আবেদন করছে, কিন্তু এমপিও ফাইল কার্যকর হচ্ছে না। তবে আমরা আশাবাদী যে এবার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে এবং যেগুলো নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে আমরা সকলেই চাই সেগুলো যেন এমপিও ভুক্ত হয়। বিশেষ করে শহর পর্যায়ে এবং বড় বড় যে নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে কিন্তু কোটি কোটি টাকার বিজনেস করতেছে, সেই টাকার প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল তারা কিন্তু মূলত শিক্ষক নিয়োগ দেয় মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে। তারা এমপিওর পক্ষে কখনো যায় না, এই জন্য কিন্তু ওই বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু এমপিও ভুক্ত আওতায় আসে না। তো আমরা আশাবাদী এবার হয়তো কিছু কার্যক্রম চলবে এবং সামনে যে সরকার আসবে তারাও এ ধরনের পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। তো সকলের জন্য শুভকামনা রইল। এই ধরনের নন এমপিও প্রতিষ্ঠানগুলো যখন এমপি হবে তখন কিন্তু শূন্য পদ বৃদ্ধি পাবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেখবেন যারা 18তম রয়েছে তাদের কিন্তু চাকরির মোটামুটি একটা সুবিধা পাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের ভিডিও টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।